এই জল দিয়ে খুব একটু নতুন গাছ বসালে নাকি জল দিতে হয়। তবে ওখানে 2000 লোকের নিমন্ত্রণ হয়েছে। আশেপাশে প্রতিটা ফুটবে আস্তে আস্তে। এটা অন্যরকম একটা দেখতে লাগবে। হাই, শীতের শুরু, আর এই শীতের সময় একটু বাড়িতে গাছপালা বিভিন্ন রকম লাগানো আর চারিদিকটা অন্যরকম দেখতে লাগবে, ভালো লাগে এই জিনিসটা। বা কিছুদিন আগে নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু গাছ নিয়ে এসেছি, আর সেগুলো যদিও বসানো হয়ে গেছে, আপনাদের অন্যদিন দেখাবো। আর কিছুদিন আগে আমাদের বাড়ির কাছে নার্সারি থেকে একটা লোক এসেছিলেন, মানে ভ্যানে করে গাছ নিয়ে এসেছিলেন, তো সেখান থেকে আমি কিছু গাছ কিনেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে মা খাবারও দিয়ে গেল। এই গাছটা নিয়েছিলাম, এটা হচ্ছে লক্ষ্মী জবা বা চাইনিজ জবাও অনেকে বলে থাকেন। তো এই গাছটা আমি এখান থেকে কিনেছিলাম, 80 টাকা দাম বলেছিল, 70 টাকা দিয়ে নিয়েছি এই গাছটা। আর এই দুটো গাছ নিয়েছি। এরা সাদা ফুল ফুটবে, চন্দ্রমল্লিকা, আর এই ফুলটা কি হবে এখনও জানা যায়নি, সবে ছোটো ছোটো কুঁড়ি এসছে। তো উনি বললেন হলুদ কালার হতে পারে, তবে এখন ঠিক নেই কি হবে। আর এই গাছগুলো আমি আগের বারে টবে নার্সারি থেকে গাছ নিয়ে এসে টবে বসিয়েছিলাম, তবে এবারে গাছগুলো আর টবে বসাবো না। বাড়ির সামনে আমার অনেকটা পরিমাণ জায়গা আছে, তো আমি ঠিক করেছি এবারে যা যা গাছ কিনবো সব বাড়িতে বসাবো, টবে বসাবো না। আমি জায়গাটা পরিষ্কারও করেছি, আপনাদের দেখাবো। আর তার সাথে আরেকটা জিনিস দেখায়, আগের বাড়ির নার্সারি থেকে আমি এই গাছটা নিয়ে এসেছিলাম, তো গাছের কুঁড়িও এসছে, কিছুদিন পর ফুল ফুটবে, দেখাচ্ছে আপনাদের কাছ থেকে। এই যে দেখুন, কুঁড়িও এসছে, কিছুদিন পরে ফুল ফুটবে। তবে এর আগেও একবার ফুল ফুটেছিল দুর্গাপুজোর সময়, তখন ভিডিও করতে পারিনি। পুজোর সময় জানেন সবাই আনন্দে ব্যস্ত থাকে, কেনাকাটায়। তো এই দেখুন বালতিটা ফেটে গেছে, আর এই গাছে তেমন পরিমাণে, মানে এই ছোটো জায়গার মধ্যে না শিকড় ঠিক চারিদিকে ছড়িয়ে পড়তে পারছে না, তো তার জন্য আমি মাটিতে এই গাছটা বসিয়ে দেবো। আর সেইটাও ভেঙেও গেছে, তো একসাথে অনেকগুলো গাছ বসাবো আজকে। আর এই দেখুন, এই যে জায়গাটা আমি পরিষ্কার করেছি একদম আমার বাড়ির সামনে, এটা আসার পর। আর এই দেখুন এই জায়গাটাই করেছে, আর এই সব জায়গাগুলো দেখুন পুরো পড়ে আছে। মা ওদিকে সবজির বাগান করেছে, আর এই জায়গাটায় আমি ফুল গাছ দেবো বলে ঠিক করেছি। তবে আস্তে আস্তে আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নেবো, এই জায়গাগুলো পরিষ্কার করে এগুলো সব ফুলের গাছ দেবো বলে ঠিক করেছি। তো চুপ করো তুমি, ভিডিও চলতেছে কত। আগে সব খুলে নেব, খালা করে নেব, তারপর একসাথে সব গাছগুলো বসিয়ে দেবো।
তিনটে গাড্ডা খোলা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওইটাতে এখন ভাবছি বসাবো না, সামনের দিকটা ফাঁকা রাখবো, পিছনের দিক থেকে বসিয়ে বসিয়ে যাব। তার মধ্যে মা আমার তো আগে দিয়ে গেছিলো আপেল, এরপর ফের আমাকে পায়েস দিয়ে গেছে টেস্ট করার জন্য। কেমন হয়েছে খেয়ে বলতে হবে। হ্যাঁ, তো খুব গরম, খাওয়া যাবে না, গরম। মিষ্টি হয়েছে ভালো। এই গাছটা ছুরি দিয়ে কাটছিলাম, তো এই কাগজটা এত পরিমাণে শক্ত, তো কাটা যাচ্ছিলাম, তো আমি লাস্টে হাত দিয়ে খোলার চেষ্টা করছি। সত্যি বলতে আমার বাগানটা আমার নিজস্ব টাকায় করতে চাইছি, তার জন্য আমি টব কিনতে চাইছি না। আমার বাড়ির সামনে অনেকটা জায়গা, সেই জায়গাগুলোই গাছ বসাতে চাই। বাবার কাছ থেকে টাকা চাইলে হয়তো দেবে, কিন্তু আমি এই গাছটা সম্পূর্ণ আমার টাকায় করতে চাই, পুরো বাগানটা আমার টাকায় করতে চাই। গাছটা প্যাকেট থেকে বার করা হয়ে গেছে, আর এই শিকড়টা দেখুন কত বড়, এর মধ্যে আটকে ছিল। তো এটা বসিয়ে দেবো এবার। এই মাটিগুলো ফেলবো না, যেহেতু এগুলো সার দিয়ে তৈরি করা থাকে, একটু মাটি শুদ্ধ আমি বসিয়ে দেবো ভালো। এই বালতি থেকে বার করে নিয়েছি, ফাটা ছিল বালতিটা, আর ওই জায়গাটা আরও বেশি খালা করতে হবে, মাই করে দিচ্ছে। আর এই গাছটা কত শিকড় বার হয়েছে দেখুন, চারিদিক থেকে ভর্তি শিকড় তলাতে, তাই বড় জায়গায় বসিয়ে দেবো, আরও গাছটা খুব সুন্দর হবে। বসানো হয়ে গেছে, এবার চারিদিকটা মাটি ভালো করে দিয়ে দেবো। হ্যাঁ, চন্দ্রমল্লিকা দুটো বসিয়ে দেবো, এই একটা আর এই একটা। একদম বস্তার পুরো দাগ পড়ে গেছে পিছনে। চন্দ্রমল্লিকা এটা বসানো হয়ে গেছে, আর একটা চন্দ্রমল্লিকা আছে বসিয়ে দেবো, বলে আজকেকার মতন কমপ্লিট হয়ে যাবে কাজ বসানো। বেশ, কাজ বসালে একটু আলাদা রকম শান্তি আসে, যেন মনে হয় এখানে শুয়ে পড়ি। আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। তবে এখন দুপুর টাইম বলে এত আরাম করছি, তবে বিকেল টাইম হলে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে, গিয়ে কম্বলের ভিতরে ঢুকে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু বেশ আনন্দ। আর সকালবেলা কুয়াশা কুয়াশা কাটলেই ফুলগুলো ফুটবে আস্তে আস্তে, এটা অন্যরকম একটা দেখতে লাগবে, তাই না? আর ওদিকে মা রান্নাও করছে, এটা বসাবো, স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা, আমার কাজ কমপ্লিট আজকের বসানো, আরও গাছ কিনবো,
একদিন নার্সারিতে যাব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই দিনটা। আর গাছের গোড়ায় জল দিয়ে দেবো একটু, নতুন গাছ বসালে নাকি জল দিতে হয়। হ্যাঁ দিয়ে দিচ্ছে, হয়ে গেছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। অত করে দিচ্ছিস কেন, আবার পরে দিবি। হয়েছে আনবি? আজ আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, আমি মা বাবা তিনজনে যাব। পুরো কার্তিক মাস জুড়ে নাম দেওয়া হয়েছিল। প্রতিটা গ্রামে গ্রামে কিছুদিন আগে চাল টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাই আজকে সবাইকে ডেকে নিমন্ত্রণ খাওয়ানো হবে। ওখানে নাম হচ্ছে, তো চলুন আপনাদের ওখানে নিয়ে গিয়েই দেখাবো কেমন কি হচ্ছে। তবে ওখানে 2000 লোকের নিমন্ত্রণ হয়েছে। আশেপাশে প্রতিটা গ্রামের থেকে লোক আসছে, প্রচুর পরিমাণে লোক আসছে, সকাল থেকে আরম্ভ হয়ে গেছে। সেখানে কীর্তনও চলছে, বৈষ্ণবরা রান্না করবেন। তো আলাদা রকম একটা আনন্দ হচ্ছে। কৃষ্ণভোগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজকের আমার লাকটা খুব ভালো। এই দেখুন আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। আজ এখানে কীর্তনও হচ্ছে। কৃষ্ণ আর রাধাকে কত সুন্দর লাগছে তাই না? আর কত লোকও এসছে দেখুন। সবাই তো এত আনন্দ, এত মজা করছে, সামনাসামনি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। একদিকে কীর্তন চলছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই অন্যদিকে খাওয়া দাওয়ার জন্য সবাইকে বসিয়ে দিয়েছে। দেখুন সবাই লাইন দিয়ে এক এক করে বসে গেছে। আবার কীর্তন কমপ্লিট হলে ওই পারের দিকেও সবার এক এক করে বসাবে। তবে নিরামিষ রান্না কিন্তু এখানে খুবই সুন্দর হয়েছিল। বলেছিল 2000 লোক নেই খাবে। 200 মতো বসে গেছে না। আর এই যে দেখুন এইদিকে রান্না হয়েছে, আর এর উল্টো দিকে এই পারের দিকে সবাইকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। রান্না হয়ে যাওয়ার পর ভাত ফের কম পড়েছিল, এত পরিমাণে লোক আসছে দেখে ফের নতুন করে ভাত বসাতে হয়েছে। আর এই যে দেখুন এই মন্দিরটা তো আপনারা প্রায় সবাই চেনেন। আর এর পাশে যেই গাছটা আছে এটা হচ্ছে অজানা গাছ, হঠাৎই একদিন নাকি কিভাবে এসে বসেছে কেউই জানে না। আর এই গাছের গোড়াতেই সব খাওয়া দাওয়া বৈষ্ণবদের হয়েছে। এই গাছের গোড়ায় কার্তিক ঠাকুরও দিয়ে গেছে অনেকে, বাড়ির পুজোর পর বসিয়ে দিয়ে গেছে কার্তিক ঠাকুরকে। আর এই নতুন করে এই জিনিসটা হচ্ছে প্রায় 3 বছরের মতন হলো। তবে আজ এতটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবেন না।